আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। তো আজকে আমরা জেএসসি প্রিপারেশনের থিওরামের চ্যাপ্টার 8-এর থিওরাম অন করবো আমরা। আমাদের থিওরামটা কি একটু খেয়াল করি। আমাদের থিওরামটা এখানে বলা আছে কি, দি সাম অফ ফোর অ্যাঙ্গেলস অফ এ quadrilaterals equals to four right angles. তাহলে বলছি কি এখানে very important, the sum of four angles. How many angles? Four angles. The sum of four angles of a quadrilateral, not triangle, quadrilateral equals to four right angles. Very important, four right angles. We know one right angle is equal to 90 degree, two right angles equal to 180 degree, three right angles equal to 270 degree, and four right angles equal to 360 degree. Figure 1. তো আমরা খেয়াল করি, আমাদের বাংলায় যদি এটা বলতে চায় যে চারটা মানে চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি বা চার সমকোণ, আর এখানে বলছে দি সাম অফ ফোর অ্যাঙ্গেলস অফ কোয়াড্রিল্যাটেরালস ইকুয়ালস টু ফোর রাইট অ্যাঙ্গেলস। তো আমরা এটা প্রুফ করার জন্য আমরা অবশ্যই সেটি একটা আগে কোয়াড্রিল্যাটেরালস বা চতুর্ভুজ অঙ্কন করে নিলাম, এ বি সি ডি। এই কোয়াড্রিল্যাটেরালস বা চতুর্ভুজ এটা আমাদের ইচ্ছা মতো আঁকা যাবে। এটা হতে পারে আমাদের রম্বস, হতে পারে ট্র্যাপিজিয়াম, হতে পারে প্যারালেগ্রাম, হতে পারে রেক্ট্যাঙ্গেল, হতে পারে কাইট। দ্যাট ইজ ইয়োর উইশ। তো আমরা আমাদের মতো করে একটা করে আঁকায় নিয়েছি এবং এটার নামকরণ করেছি, ডিনোট করেছি এ বি সি ডি। একটা জিনিস বলি, যেটা হচ্ছে আমরা অনেকে যে কাজটা করে থাকি, দেখা যাচ্ছে এইটা আমি দেখো যে এ এবং এখানে যে ভার্টেক্স আছে, এভরি কোয়াড্রিল্যাটেরালস হ্যাজ ফোর ভার্টেক্স, দিস ভার্টেক্স, দিস ভার্টেক্স, দিস ভার্টেক্স, দিস ভার্টেক্স, ফোর ভার্টেক্স। সো এই ভার্টেক্সগুলোকে আমরা ডিনোট করব কি দ্বারা? ইংলিশ ক্যাপিটাল লেটার দ্বারা। তাহলে এখানে এ ভার্টেক্স এ বি সি ডি। অনেকে কি কাজ করে, এইভাবে করে। এটা কিন্তু একটা ভার্টেক্স হচ্ছে, এই কাজ করলো, এই বি সি ডি এরকম করে দেয়। মানে এটা ভার্টেক্সের মধ্যে দিয়ে গিয়েছে, বিটা ভার্টেক্সকে ছুঁয়ে গেছে, সি ভার্টেক্সের উপরে বসে পড়েছে, ডি ভার্টেক্সের উপরে দাঁড়ায় আছে। এই কাজগুলো যাতে না হয়, আমাদের অবশ্যই প্রত্যেকটা ভার্টেক্স এবং যে ভার্টেক্সগুলোকে আমরা ডিনোট করবো যে বর্ণগুলো দ্বারা, যে ক্যাপিটাল লেটার দ্বারা, সেগুলোর মাঝখানে ন্যূনতম যাতে একটা ডিস্টেন্স থাকে, যাতে বোঝা যায় যে হ্যাঁ এখানে একটা ভার্টেক্স আছে, ভার্টেক্সকে ডিনোট করছি আমরা এই লেটার দ্বারা। ঠিক এইটা এ ভার্টেক্সকে সি দ্বারা, এটাকে ডি দ্বারা, এটাকে এ দ্বারা ডিনোট করছি। এই ভুলটা কিন্তু প্রায় করে থাকি এবং এটা কিন্তু করা ঠিক না। জিওমেট্রির ক্ষেত্রে খুব সিনসিয়ার হতে হবে আমাদের, বিশেষ করে, কারণ এখানে এইটা একটু ভুলভাল হলে কিন্তু অনেক টিচার আছে জিরো দিয়ে রেখে দেয়। ঠিক আছে, তো আমরা বলতে পারি এ বি সি ডি কি ইজ এ কোয়াড্রিল্যাটারাল। এ বি সি ডি কি? বি এ কোয়াড্রিল্যাটারাল বা ইজ এ কোয়াড্রিল্যাটারাল। লেট এ বি সি ডি বি এ কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, অ্যান্ড বলতে পারি আমরা এইখানে কিন্তু এ আর সি যদি আমরা জয়েন করি, তাহলে আমাদের একটা কি হবে? আমরা একটা কি পাবো? আমরা একটা ডায়াগোনালস পাবো। ঠিক একইভাবে বি আর সি যদি আমরা জয়েন করি, তাহলে কি পাবো? আরেকটা ডায়াগোনাল পাবো। তার মানে কি এ আর সি যোগ করলে পাবো এসি, আর বি আর ডি যোগ করলে কি পাবো? বিডি। তাহলে এই দুটো যখন জয়েন করবো, তখন আমরা এখানে কি পাবো? দুটো ডায়াগোনালস পাবো। মনে রাখবো, এভরি কোয়াড্রিল্যাটারাল হ্যাজ টু ডায়াগোনালস। এভরি কোয়াড্রিল্যাটারাল হ্যাভ টু ডায়াগোনালস। তাহলে এইখানে একটা ডায়াগোনালস, এখানে একটা ডায়াগোনালস। ঠিক আছে, আমরা যদি বলি যে লেট এ বি সি ডি বি এ কোয়াড্রিল্যাটারাল, ঠিক আছে, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট। এরপর কি লিখবো? এটা কিন্তু আমরা বলতেছি কি, যে প্রপোজিশনে বলতেছি আমরা, লেট এ বি সি ডি বি এ কি কোয়াড্রিল্যাটারাল। লেট এ বি সি ডি বি এ কোয়াড্রিল্যাটারাল। ঠিক আছে, we have to prove that, বা it is to be proved that বললেই হয়। কেউ যদি বলি it is to be proved that, তাও হবে। আবার কেউ যদি বলি we have to prove that, সেটাও হবে। তো আমাদের দেখবো যে বইয়ে কিন্তু আমাদের লেখা আছে it is to be proved that। ঠিক আছে, তাই কি it is to be proved that, it is to be proved that কি
অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত 360 ডিগ্রি। এটা আমরা কি করতে চাই? প্রুফ করতে চাই। আমরা কি লিখছি প্রথমে? কি এটা কিন্তু আমি লিখিনি, তোমরা একটু লিখে নিবা শিক্ষার্থীরা। আমরা প্রথমে কি বলছি? লেট এ বি সি ডি বি এ quadrilaterals. We have to prove that, অথবা বলবো it is to be proved that angle A plus angle B plus angle C plus angle D equal to 360 ডিগ্রি। আবার তোমাদের বই কিন্তু লেখা আছে এরকম ভাবে, let A B C D be a quadrilateral and AC be one of the diagonals। বলা আছে কি AC be one of the diagonals। যদি আমরা প্রপোজিশনে যদি AC যদি আমরা করে দেই, উল্লেখ করে দেই যে AC be one of diagonals, তাহলে কিন্তু আমাদের কনস্ট্রাকশনে যে এ আর সি জয়েন করার দরকার নাই। ঠিক আছে, কনস্ট্রাকশনে যে এ আর সি জয়েন করার দরকার নাই। আর যদি আমরা এখানে যদি প্রপোজিশনে যদি এসি মানে এসি যে একটা ডায়াগোনালস, এসি যে একটা ওয়ান অফ ডায়াগোনালস অফ কোঅর্ডিনেটেড এবিসিডি, এটা যদি আমরা এখানে উল্লেখ না করে দেই, তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রপোজিশনে যে এখানে কি করতে হবে, কি কনস্ট্রাকশনে যে আমাদের এটা বলতে হবে যে উই জয়েন এ কমা সি। অনেকে এ কমা সি না লিখে সরাসরি বলে এসি কি উই জয়েন এসি। এটা কিন্তু ঠিক না, এটা ভুল। সরি। তাহলে আমরা কি করব? প্রপোজিশন গেল, এরপর আমরা কি করতে যাব? কনস্ট্রাকশন। তাহলে কনস্ট্রাকশনে কি করব? কনস্ট্রাকশনে যে আমরা কি বলবো? উই জয়েন এ অ্যান্ড সি। আমরা এটাও বলতে পারি উই জয়েন এ অ্যান্ড সি, সেটাও বলা যাবে। আবার কেউ যদি বলে উই জয়েন এ কমা সি, সেটাও হবে। ঠিক আছে, তাহলে এ কমা সি এটা বললে হবে। আবার কেউ যদি বলে উই জয়েন এ অ্যান্ড সি, সেটাও হবে, কোনো সমস্যা নাই, লেখা যায় এটা। তারপরে যখন আমরা এ অ্যান্ড সি যখন জয়েন করলাম, তার মানে অবশ্যই আমরা এটাকে জয়েন করে দেই। এ আর সি যেহেতু জয়েন করেছি, তাহলে এটা আমরা জয়েন করে ফেলি। আমার স্কেলটা একটু ছোট হয়ে গেছে শিক্ষার্থীরা, যাই হোক একটু বুঝিয়ে নে তোমরা। উই জয়েন, যখন আমরা এ আর সি জয়েন করছি, তখন কিন্তু আমাদের কি হয়েছে? একটা ডায়াগোনালস প্রডিউসড হয়েছে। তার মানে এখন আমরা বলতে পারি এটা যে দি ডায়াগোনাল AC divides the quadrilateral into two parts, into two triangle ABC and triangle ADC। সরি, আমরা কি লিখছি একটু দেখো। আমরা বলছি কি যে উই জয়েন এ অ্যান্ড সি। আমরা কি করেছি? এ অ্যান্ড সি কি করেছি? জয়েন করছি। এরপরে কি এ অ্যান্ড সি জয়েন করলে কি হচ্ছে? এসি। তাহলে বলছি দি ডায়াগোনাল এসি। তাহলে এখন আমরা এসি কে কি বলছি? ডায়াগোনালস। দি ডায়াগোনাল এসি ডিভাইডেডস দ্য কোঅর্ডিনেটরিয়ালস ইনটু টু ট্রায়াঙ্গেলস এবিসি এন্ড এডিসি। তার মানে যখন আমরা এ অ্যান্ড সি যখন জয়েন করব, তখন আমাদের এখানে যে কোঅর্ডিনেটরিয়ালসটা আছে, সেই কোঅর্ডিনেটরিয়ালস কি করবে? আমাদের দুটো ট্রায়াঙ্গেলে কি করবে? সেপারেট হবে বা ডিভাইডেড হবে। তাহলে এখানে আমরা বলতেছি যে এসি যদি জয়েন করি, তাহলে আমাদের পাচ্ছে একটা এবিসি ট্রায়াঙ্গেল, একটা হচ্ছে এডিসি। এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, আমরা যদি বি আর ডি যদি করতাম, জয়েন করতাম, সেটা হবে। যদি আমরা বি আর ডি জয়েন করি, তাহলে আমাদের কি হবে? দেখো এই বি থেকে যদি ডি আমরা এইভাবে যদি জয়েন করতাম, তাহলে আমাদের সেই ক্ষেত্রে বিডি আমাদের কি হতো? ডায়াগোনালস ডিভাইডেড দ্য কোঅর্ডিনেটর ইনটু টু পার্টস। তখন হতো আমাদের কি? বিসিডি একটা ট্রায়াঙ্গেল, আর একটা হতো এবিডি আর একটা ট্রায়াঙ্গেল।
ঠিক আছে, কিন্তু আমরা এখানে এসি জয়েন করছি, এই জন্য আমরা এ আর সি জয়েন করছি, এই জন্য আমাদের এখানে ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেলের মানে সেপারেট হয়েছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল এডিসি। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব কোথায়, প্রুফ। ঠিক আছে, এরপরে চলে যাব কোথায়, প্রুফে যাব। তাইলে এই জন্য আমরা যেহেতু জায়গার স্বল্পতা, আমরা এটা কি করলাম, মুছে দিলাম। তাহলে প্রথমে আমরা বলে রাখতেছি, আমরা কি বলেছি, লেট এ বি সি ডি বি এ quadrilateral, it is required to prove that angle A plus angle B plus angle C plus angle D equal to 360 degree। এরপরে আমরা কি কাজ করেছি, কনস্ট্রাকশনে গেছি, কনস্ট্রাকশনে যে কি বলেছি, উই জয়েন A and C, তারপরে কি বলছি, দি diagonals AC divides the quadrilaterals into two triangle ABC and triangle ABC। ঠিক আছে, এখন আমরা কোথায় যাব, এখন আমরা প্রুফ করব। তাহলে এখন যদি আমরা প্রুফ করতে চাই, তাহলে আমরা লিখতেছি প্রুফ, প্রুফ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ইন ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি যদি বলি, আমরা একটা ট্রায়াঙ্গেল দেখি, এই যে ট্রায়াঙ্গেল এবিসি পজিশনটা কেমন ছিল, এরকম, এইটা সি ছিল, এইটা বি ছিল, এইটা এ। ইন ট্রায়াঙ্গেল এবিসি, এখন লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল ABC, in triangle ABC, তাহলে ট্রায়াঙ্গেল ABC আমরা এখানে লিখতে পারি অ্যাঙ্গেল B, তারপরে আছে অ্যাঙ্গেল A, অ্যাঙ্গেল কি আছে C। তাহলে এটাকে আমরা এইভাবে লিখব যে অ্যাঙ্গেল BAC প্লাস অ্যাঙ্গেল ACB প্লাস অ্যাঙ্গেল B ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে একটা সাইড নোট দিতে হবে যে the sum of three angles of a triangle is two right angles। এখানে লিখব কি the sum of three angles of a triangle is two right angles। ঠিক আছে, যখন আমরা লিখছি অ্যাঙ্গেল বিএসি, যখন অ্যাঙ্গেল দেখো তো, অ্যাঙ্গেল বিএসি বলতে কোন অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল। তারপরে বলছি অ্যাঙ্গেল এসিবি বলতে কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল। আর একটা বলেছি কি অ্যাঙ্গেল বি, এটা। তাহলে এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেলের সাম ইকুয়াল টু 180 ডিগ্রি। এখানে আমরা একটা সাইড নোট দিয়েছি যে দি সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেলস অর 180 ডিগ্রি। টু রাইট অ্যাঙ্গেলস মিনস 180 ডিগ্রি। আমরা কিন্তু ক্লাস 7, 8 বা 6, 7 মেবি 6 এ পড়ছি এটা, যে দি সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেলস, বা বাংলায় বলা হয় ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। তাহলে সেই হিসেবে এটা লেখা যায়। তাহলে আমরা কি করছিলাম, দুইটা ট্রায়াঙ্গেল প্রডিউসড হয়েছিল, একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে কি এডিসি। তাহলে এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি লিখছিলাম, অ্যাঙ্গেল বিএসি। ঠিক আছে, এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি লিখলাম, ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। আর এখানে লিখলাম দি সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেল। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছি আমরা। এটার নাম দিলাম, এটা কি ছিল আমাদের, এটা আমরা বলতে পারি কি স্টেপ 1। এখানে কি ছিল আমাদের, স্টেপস, এটার নাম দিলাম কি স্টেপস 1। ঠিক আছে, এটা দিলাম কি আমরা স্টেপ 1। আচ্ছা, এখানে দেওয়া উচিত ছিল আমাদের, যাই হোক, স্টেপস, এখানে কি ছিল 1। আমরা যদি স্টেপ 1 না দিয়ে যদি আমরা নিজের মতো করে লিখি, সেটাও হয়তো সমস্যা নাই। ঠিক একইভাবে এটা কি হবে, স্টেপ 2, বা আমরা যদি এটা ইকুয়েশন নাম্বার 1 দিই, সেটা স্টেপ 1 না দিয়ে যদি আমরা এখানে এভাবেও লিখি যে ইকুয়েশন 1। ঠিক আছে, এরপরে আমরা যদি স্টেপ দিয়ে লিখি, তাহলে লিখবো এখানে স্টেপ 2। আর যদি স্টেপ না দেই, তাহলে আমরা সেটাও লিখতে পারবো ইন ট্রায়াঙ্গেল। তাহলে দেখো শিক্ষার্থীরা, ট্রায়াঙ্গেল এবিসি নিয়ে কাজ করেছি, এখন কাজ করবো ট্রায়াঙ্গেল এডিসি নিয়ে। ইন ট্রায়াঙ্গেল কি এডিসি, তাহলে ইন ট্রায়াঙ্গেল এডিসি আমরা কি লিখতে পারি, অ্যাঙ্গেল ডিএসি। ঠিক একইভাবে এটা ছিল অ্যাঙ্গেল এবিসি, এখন ট্রায়াঙ্গেল কি নিচ্ছি,
দেখো এখানে কি আছে আমাদের, এটা হচ্ছে ডি, এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে সি। এখন যদি আমরা লিখি অ্যাঙ্গেল ডি এ সি বলতে এইটা, এরপরে যদি লিখি এ সি ডি বলতে এইটা প্লাস অ্যাঙ্গেল ডি, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারি আমরা এইটা অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল ডিএসি যোগ অ্যাঙ্গেল এসিডি যোগ অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। সেম এখানে একই কাহিনী লিখবো, কি যে এই কথাটা লিখবো যে দি সাম অফ থ্রি অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল ইজ টু রাইট অ্যাঙ্গেলস। এখানে লিখতে পারি সেম কস লেখা যায়, বা যদি মনে করো যে এই জিনিসটা লিখে দিলে সবচেয়ে ভালো হয়, এটা সেম কজ না দিয়ে তুমি এটাই লিখে দিবা। আমি এখানে মানে জায়গার স্বল্পতার জন্য আমি ইয়া করলাম, তবে এই কথাটা লিখে দেওয়াটা সবচেয়ে বেটার হবে। তাহলে লিখছি কি আমরা অ্যাঙ্গেল ডিএসি যোগ অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180। এখানে আমরা যদি স্টেপ 2 তাও হবে। আবার কেউ যদি মনে করে যে এটা আমরা ইকুয়েশন 2 দিব, স্টেপ দিব না, সেটাও যদি মনে করি যে স্টেপ না দিয়ে আমরা এটার নাম দেবো ইকুয়েশন 1, এটার নাম দেবো ইকুয়েশন 2, তাও হবে, কোনো প্রবলেম নাই। তো আমি কি করেছি, আমি স্টেপ ছাড়াই করেছি। যদি আমি স্টেপ ছাড়া করি তাও হবে, আর যদি মনে করি স্টেপ দিয়ে করবো সেটাও হবে। স্টেপ ছাড়াই করলাম, এখানে দিলাম এটার নাম দিলাম ইকুয়েশন 1, এটার নাম কি দিলাম ইকুয়েশন 2। এরপরে লিখবো দেয়ারফর। এখন আমরা কি করব, আমরা যদি লিখে অ্যাডিং ইকুয়েশন 1 এন্ড 2, ইকুয়েশন 1 এবং 2 কি করছি আমরা অ্যাডিং করছি। তাহলে যদি আমরা ইয়া করি ইকুয়েশন 1 এন্ড 2 যদি অ্যাড করি তাহলে কি পাচ্ছি একটু খেয়াল করি। তাহলে ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডে আছে এটা, আর ইকুয়েশন 2 লেফট হ্যান্ড সাইডে আছে এটা। ইকুয়েশন 1 এর প্রথমে কি আছে অ্যাঙ্গেল বিএসি, কি আছে আমাদের অ্যাঙ্গেল বিএসি। তাহলে এখানে লিখলাম আমরা দেয়ারফর অ্যাঙ্গেল বিএসি প্লাস, এরপরে আমাদের কি আছে একটা জিনিস খেয়াল করো যে ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইডের ফার্স্ট টার্ম কি আছে অ্যাঙ্গেল বিএসি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে আমরা লিখছি অ্যাঙ্গেল বিএসি, তারপরে কি সেকেন্ড টার্ম কি আছে অ্যাঙ্গেল এসিবি, থার্ড টার্ম কি আছে অ্যাঙ্গেল বি, বাস ইকুয়েশন 1 কিন্তু শেষ। এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম। এবার ইকুয়েশন 2 এ শুরু করছি। তাহলে ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট টার্ম কি আছে অ্যাঙ্গেল ডিএসি প্লাস সেকেন্ড টার্ম কি আছে অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল কত ডি লেখা যায়, লিখতে পারি কিন্তু এটা আমরা অ্যাঙ্গেল ডি। তাহলে অ্যাঙ্গেল ডি এটা সমান কত, এখন এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ হয়ে গেছে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইডের এটা নাম্বার 1 এ যা ছিল এই পর্যন্ত লিখলাম। এরপরে ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইডে এই পর্যন্ত ছিল, যেহেতু বলেছে আমরা ইকুয়েশন 1 এন্ড 2 কি করব প্লাস করব। সো এই ইকুয়েশন 1 শেষ হয়, ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইড শেষ হওয়ার পর আমরা একটা প্লাস সাইন দিয়েছি। তারপরে এখানে ইকুয়েশন 2 লেফট হ্যান্ড সাইডে যা আছে সেগুলো লিখে ফেলছি, তিনটা কাজ আছে, একটা দুইটা তিনটা, অ্যাঙ্গেল ডিএসি যোগ অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল ডি লিখছি। এরপরে আমাদের কাজ হচ্ছে ইকুয়েশন 1 এর রাইট হ্যান্ড সাইডে কত আছে 180 ডিগ্রি, তাহলে লিখলাম 180 ডিগ্রি। এরপরে ইকুয়েশন 2 এর রাইট হ্যান্ড সাইডে কি আছে 180 ডিগ্রি প্লাস দিয়ে লিখলাম 180 ডিগ্রি। আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে আমরা। তাহলে এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকি তাহলে আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে 180 ডিগ্রি, এখানে 180 ডিগ্রি। এখন আমরা এটা বলতে পারি যে অর অ্যাঙ্গেল বিএসি প্লাস, আমরা একটু সাজিয়ে লিখব, যেহেতু আমাদের বলেছে এই অ্যাঙ্গেল বলতে অ্যাঙ্গেল বিএসি আর হচ্ছে কি অ্যাঙ্গেল ডিএসি। তার মানে বুঝতে পারছি আমরা অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ডিএসি এই দুটার সমন্বয়ে, এই দুটার সাম ইকুয়াল টু কি পাচ্ছি আমরা অ্যাঙ্গেল এ। সো আমরা অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ডিএসি এই দুটোকে আমরা পাশাপাশি দিব। তাহলে অ্যাঙ্গেল বিএসি আর এখানে কি আছে আমাদের অ্যাঙ্গেল ডিএসি, অ্যাঙ্গেল কি লিখেছি ডিএসি। এরপরে ঠিক একইভাবে এখানে কি পাচ্ছি পুরো অ্যাঙ্গেল সি। এই অ্যাঙ্গেল সি বলতে কি জানি অ্যাঙ্গেল এসিডি আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এসিডি, তার মানে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই জন্য দুটোকে আমরা পাশাপাশি লিখলাম অ্যাঙ্গেল এসিবি প্লাস এইটা হচ্ছে কি অ্যাঙ্গেল এসিডি। আর একটা মনে রাখার কৌশল বলতে পারি, এখানে অ্যাঙ্গেল এসিবির এখানে মাঝখানে কি আছে সি, আর এখানে অ্যাঙ্গেল এসিবি এর মাঝখানে কি আছে সি। এখানে দেখো অ্যাঙ্গেলের ডিএসি এর মাঝখানে কি আছে এ, অ্যাঙ্গেল ডিএসি এর মাঝখানে কি আছে এ। সো এখানে এ, এখানেও কি এ। তাহলে এখানে আমরা কি লিখছি অ্যাঙ্গেল এসিবি যোগ অ্যাঙ্গেল এসিডি প্লাস, এরপরে কি আছে আমাদের অ্যাঙ্গেল বি, লিখলাম অ্যাঙ্গেল বি প্লাস এখানে আছে অ্যাঙ্গেল ডি, লিখলাম অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 360 ডিগ্রি। 180 আর 180 360। আশা করি এটুকু আমরা ক্লিয়ার হয়েছি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, যে এখন এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আরেকটা জিনিস দেখো, আমরা একটু মুছে দিলাম এই দিকে, দেখো। তাহলে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি
প্লাস অ্যাঙ্গেল এসিডি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 360 ডিগ্রি। কিন্তু এইখানে কিন্তু আমরা একটা জিনিস জানি শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি আমরা এইটা বলতে পারি এখানে একটু এখানেই তোমাদের দেখাতে চাই যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি এইটার সমান কি লিখতে পারি অ্যাঙ্গেল এ। দেখো অ্যাঙ্গেল বিএসি বিএসি বলতে এইটুকু, এই যে এইটুকু, আর একটা অ্যাঙ্গেল কি বলছি আমি অ্যাঙ্গেল বিএসি বলতে এই অ্যাঙ্গেলটুকু, আর অ্যাঙ্গেল ডিএসি বলতে এইটুকু। তার মানে এইটুকু আর এইটুকু, দেখো এইটুকু এবং এইটুকু, এইটা প্লাস এইটা, তার মানে কি পুরোটা, আর এই পুরোটা বলতে কি আছে আমাদের অ্যাঙ্গেলে। এটার সময় কি লিখতে পারি অ্যাঙ্গেলে, অ্যান্ড কি লিখতে পারি অ্যাঙ্গেল এ সিবি প্লাস অ্যাঙ্গেল এ সিডি সমান কি অ্যাঙ্গেল সি। দেখো শিক্ষার্থী বন্ধুরা অ্যাঙ্গেল এ সিডি বলতে কতটুকু, এই যে এইটুকু, এই অ্যাঙ্গেলটুকু বুঝি আমরা, এই যে এইটুকু। অ্যাঙ্গেল এ সিবি বলতে এইটুকু, আর অ্যাঙ্গেল এ সিডি বলতে এইটুকু। তাহলে এইটুকু আর এইটুকু এই দুটোর সমন্বয় কত হচ্ছে অ্যাঙ্গেল সি। তাহলে এইটা যদি বলি, আমি যদি বলি এটা যদি 60 ডিগ্রি হয়, বলছি এটা যদি 60 ডিগ্রি হয় আর এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে 60 আর 45, তার মানে এটা হয়ে যাচ্ছে 105 ডিগ্রি। এটা 60 ডিগ্রি যদি হয়, এটা যদি 45 হয়, তাহলে 100 কত 5 ডিগ্রি না। এই জন্য বলতেছি যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এইটা এবং এইটা, এই দুটোকে যদি আমরা সাম করি তাহলে পাচ্ছি কত, এই পুরো অ্যাঙ্গেলটা, এই পুরো অ্যাঙ্গেলের নামকরণ করেছি কি অ্যাঙ্গেল সি। এই জন্য লিখছি অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু কত অ্যাঙ্গেল সি। এইটুকু আশা করি বুঝতে পারছো। আর এই যে অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ডিএসি, এখানে কি লিখছি আমরা অ্যাঙ্গেল ডিএসি সমান অ্যাঙ্গেল এ। ঠিক একইভাবে এটা লাগাই দেওয়া যাবে না, এই যে এটা কিন্তু লেগে গেছে, এরকম হবে না, একবারে স্পষ্ট হবে। হ্যাঁ এখানে লিখছি অ্যাঙ্গেল এসিবি, আর একটা কি লিখছি আমরা অ্যাঙ্গেল এসিডি সমান কত অ্যাঙ্গেল সি। এটা যে লিখতে পারি কেন লিখতে, সেই জন্য আমাদের একটা কারণ আছে যে লিখবো এরকম দি সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। এখানে একটা নোট দিব যে দি সাম অফ অ্যাডজাসেন্ট angles of adjacent angles, the sum of adjacent angle। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি অ্যাঙ্গেল বিএসি যোগ অ্যাঙ্গেল ডিসি, এটার ক্ষেত্রে যে কারণ দি সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, তা ঠিক অ্যাঙ্গেল এসিবি যোগ অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি, এটার জন্য সেম একই কারণ, এটার জন্য কি সেম একই কারণ। তাহলে এখানে যে কথাটা লিখছি দি সাম, আমার জায়গা নেই বলে এইটা লেখার পরে আমি মানে অ্যাঙ্গেল বিএসি যোগ প্লাস অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, তারপরে আমরা এই সাইড নোট দিয়ে দেবো দি সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। এর নিচেই লিখবো অ্যান্ড অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। এর নিচে আবার মানে এর সাইডে আবার কি লিখবো, সাইড নোট দেবো এরকম দি সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আশা করি এইটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছি। এখন আমরা একটা কাজ করি, দেখো সেটা হচ্ছে কি যে জায়গা না এই দিকে লিখলাম, therefore দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটুকু অ্যাঙ্গেল বিএসি, এখানে কি অ্যাঙ্গেল বিএসি যোগ অ্যাঙ্গেল ডিসি, দেখো আমরা এখন এখান থেকে একটা জিনিস বলতে পারি কি অ্যাঙ্গেল বিএসি, এই যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি এইটুকু, অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিসি এইটুকুর ভ্যালু কি বসাবো আমরা অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি সমান কত অ্যাঙ্গেল এ প্লাস, এইবার দেখো অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি এইটুকু খেয়াল করো, অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি এইটুকু সমান কত অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কত 360 ডিগ্রি। তাহলে কি করেছি আমরা অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি এইটুকুর ভ্যালু কি জানি, এই যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি এইটুকু সমান কি বের করছি আমরা অ্যাঙ্গেল এ, আর অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি এটা সমান কি বের করছি আমরা অ্যাঙ্গেল সি। কেন হয়েছিল অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, তার মানে কি লিখছি দি সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস। আমরা জানি অ্যাডজাসেন্ট হচ্ছে কি সন্নিহিত কোণ, যে মানে দুটো সন্নিহিত কোণের যোগফল, তার মানে সন্নিহিত কোণ মানেটা কি,
অ্যাডজাসেন্ট মানেটা কি বা সন্নিহিত শব্দের মানেটা কি? আমরা একটা জিনিস মাথায় রাখবো, অ্যাডজাসেন্ট হচ্ছে ইংরেজি শব্দ আর এর বাংলা হচ্ছে সন্নিহিত। এর আরো ভালো বাংলা যদি আমরা বুঝতে চাই, এর সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি, তার মানে দুটো পাশাপাশি কোণের যোগফল। তাহলে এইখানে একটা অ্যাঙ্গেল ছিল অ্যাঙ্গেল বিএসি এইটা, আর একটা অ্যাঙ্গেল ছিল অ্যাঙ্গেল ডিএসি এইটা। তার মানে এই অ্যাঙ্গেল ডিএসি আর অ্যাঙ্গেল বিএসি দুটো পাশাপাশি অ্যাঙ্গেল ছিল, এই পাশাপাশি দুটো অ্যাঙ্গেলকে যোগ করেছি আমরা, যোগ করার পরে আমরা একটা অ্যাঙ্গেল পাইছি, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে কি এ। পাশাপাশি অ্যাঙ্গেল দুটা কি ছিল, একটা ছিল অ্যাঙ্গেল বিএসি আর একটা ছিল অ্যাঙ্গেল ডিএসি। তাহলে এই অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল ডিএসি দুটো পাশাপাশি অ্যাঙ্গেল, এই দুটো পাশাপাশি অ্যাঙ্গেল একসাথে যোগ করার পরে কি পাইছি আমরা, অ্যাঙ্গেল এ। এই জন্য আমরা বলছি এখানে যে দি সাম অফ অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস বলতে সন্নিহিত কোণ, আর সন্নিহিতর আরো ভালো বাংলা যদি বলতে চাই সেটা হচ্ছে কি পাশাপাশি। তাহলে আমরা এখানে লিখছি অ্যাঙ্গেল বিএসি যোগ অ্যাঙ্গেল ডিএসি সমান অ্যাঙ্গেল এ। ঠিক সিমিলারলি একইভাবে মানে সিমিলারলি পাইছি অ্যাঙ্গেল এসি বিএসিডি। এখানে দেখো অ্যাঙ্গেল এসিডি বলতে এইটা, এসিডি বলতে কোনটা, এইটা, এই যে এই অ্যাঙ্গেলটা। আবার এখানে এসিবি বলতে কোনটা, এই যে অ্যাঙ্গেলটা। তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল এই দুটো কিন্তু কি অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, দ্যাট মিন্স পাশাপাশি অ্যাঙ্গেল। তাহলে এই পাশাপাশি অ্যাঙ্গেল দুটো করে আমরা কি পাইছি, এই পাশাপাশি দুটো অ্যাঙ্গেল যদি আমরা যোগ করি তাহলে কি পাইছি, একটা অ্যাঙ্গেল পাইছি, সেই অ্যাঙ্গেলটার নাম কি হচ্ছে সি। তাহলে এখানে বসাইছি আমরা সি। এর পরবর্তীতে আমরা এখানে যে যেটা পাইছিলাম অ্যাঙ্গেল বিএসি যোগ অ্যাঙ্গেল ডিএসি, আমরা ইচ্ছা করলে এটার নাম আমরা ইকুয়েশন 3 দিয়ে রাখতে পারি। ইকুয়েশন মানে ইকুয়েশন 1 আর 2 যোগ করে যেটা পাইছি সেটাকে আমরা 3 দিয়ে বসাতে পারি। তারপরে লিখতে পারি যে ফ্রম দেয়ার ফর এটা, আর এখানে আমরা সাইড নোট দিতে পারি যে ফ্রম ইকুয়েশন 3। কি লিখতে পারি, ফ্রম ইকুয়েশন 3। আবার কেউ যদি মনে করো যে না আমি এইভাবে করব না, তাহলে এখানে লিখবা স্টেপ 1, যেটা আমি ইকুয়েশন 1 দিয়েছি, তোমরা বাম দিকে লিখবা, প্রুফের পরে লিখবা আগে স্টেপ 1, তারপরে যেটা ইকুয়েশন 2 দিয়েছি আমি সেইখানে তোমরা এইখানে লিখবা তাহলে স্টেপ 2। আর দেয়ার ফর এখানে এটা যখন তুমি ইয়া করে দিচ্ছ, আমি যেমন বলছি দেয়ার ফর এটা লিখবা, আর এখানে সাইড নোট এখানে দিয়ে দিবে এরকম ইকুয়েশন 1 and 2, অ্যাডিং ইকুয়েশন 1 and 2। তাহলে তোমরা তখন অ্যাডিং ইকুয়েশন 1 and 2 না দিয়ে তখন তোমরা লিখবা যে ফ্রম স্টেপ 1 and 2। তখন কি লিখবো, ফ্রম স্টেপ 1 and 2। তারপরে যখন আমি লিখছি দেয়ার ফর এটা যখন করছি, তারপরে এইখানে আমি এখানে যখন ভ্যালুগুলো বসাইছি, অ্যাঙ্গেল বিএসি যোগ অ্যাঙ্গেল ডিএসি সমান অ্যাঙ্গেল এ, আর অ্যাঙ্গেল এসিবি যোগ অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল সি, যখন এই ভ্যালুটা বসাই দিয়েছে, এ বসাইছি, সি বসাইছি, তখন এখানে যেমন আমি একটা সাইড নোট দিয়েছি যে ফ্রম ইকুয়েশন 3, এই যে হ্যাঁ ফ্রম ইকুয়েশন 3। তার মানে কি যে এই দুটোর এই ভ্যালুটা মানে অ্যাঙ্গেল বিএসি অ্যাঙ্গেল ডিএসির ভ্যালুটা অ্যাঙ্গেলে, এটা আমরা ইকুয়েশন 3 তে বসাইছি। আবার অ্যাঙ্গেল এসিবি যোগ অ্যাঙ্গেল এসিডি সমান অ্যাঙ্গেল সি, এটাও আমরা ইকুয়েশন 3 তে বসাইছি। আর তোমরা তখন ইউজ করবা যে ইউজিং স্টেপ 3, ঠিক আছে, ইউজিং স্টেপ 3 বা ফ্রম স্টেপ 3, ঠিক আছে। এখন দেখো অ্যাঙ্গেল এ যোগ প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি 360 ডিগ্রি। তারপরে আমরা লিখতে অতএব অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি 360 ডিগ্রি। তার মানে 4 রাইট অ্যাঙ্গেলস। অনেক সময় কোশ্চেনে কিন্তু তোমাদের বলা হয় যে এরকম যে দি সাম অফ 4 অ্যাঙ্গেলস অফ এ কোয়াড্রিল্যাটারাল ইকুয়াল টু 180 ডিগ্রি, তখন কিন্তু এখানেই শেষ। আর যদি বলা হয় যে 4 রাইট অ্যাঙ্গেলস বা 4 রাইট অ্যাঙ্গেলস যখন বলবে তখন তোমরা এখানে লিখবে, আমি যেমন 180 ডিগ্রি লিখছি, তোমরা যদি মনে করো যদি এখানে লিখবা যে না সরি, তখন বলবে কি 2 রাইট অ্যাঙ্গেলস, ভুল বলছি, যে 4 রাইট অ্যাঙ্গেলস না, হ্যাঁ ঠিকই আছে 4 রাইট অ্যাঙ্গেলস। আচ্ছা, এখন যদি তোমাদের কোশ্চেনে যদি বলা হয় এইরকম, তোমরা যদি মনে করো যে তখন এখানে লিখবো কি 2 রাইট অ্যাঙ্গেলস। কেউ যদি মনে করো আমি 180 ডিগ্রি লিখতে ইচ্ছুক না, বইয়ে 2 রাইট অ্যাঙ্গেলস লিখছে, আমি বইয়ে 2 রাইট অ্যাঙ্গেলস লিখবো, সেটাও লিখতে পারো। এখানেও তাহলে কি লিখবা, এখানে লিখতে হবে কত 2 রাইট অ্যাঙ্গেলস। তাহলে এখানে অ্যাড হয়ে তখন 180 হবে না, লিখবা 2 রাইট অ্যাঙ্গেলস প্লাস 2 রাইট অ্যাঙ্গেলস, পরে এখানে 360 ডিগ্রি হবে কি 4 রাইট অ্যাঙ্গেলস। এটা অসুবিধা নেই, এটা কোনো ফ্যাক্টর না, এটা করতে পারো, অসুবিধা নেই। তাহলে এটা নিয়ে আমি আরেকবার একটু বলতে চাচ্ছি। প্রথমে কি বলেছি যে লেট এ বি সি ডি বি এ কোয়াড্রিল্যাটারাল, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 360 ডিগ্রি। তারপরে আমরা কি করেছিলাম, কনস্ট্রাকশনে যে বলেছিলাম উই জয়েন এ অ্যান্ড সি। তারপরে বলছিলাম এ অ্যান্ড সি জয়েন করার পরে কিন্তু একটা কথা বলছিলাম যে দি ডায়াগোনাল এসি divides the quadrilateral into two triangles A B C and triangle ADC। এই কথা কিন্তু বলছিলাম আমি যে the diagonals AC divided the quadrilateral ABCD into two triangles
এ বি সি অ্যান্ড এ ডি সি। ঠিক আছে, এরপরে আমরা কোথায় আসছিলাম? প্রুফে আমি বলছিলাম যদি কেউ এখানে স্টেপ দিয়ে করো, স্টেপ বাই স্টেপ, এখানে লিখবি স্টেপ 1, তারপর লিখবো ইন ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে স্টেপ 1 এবিসি ট্রায়াঙ্গেলে কি লিখতে পারি? এ অ্যাঙ্গেল প্লাস এ অ্যাঙ্গেল প্লাস এ অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি বা টু রাইট অ্যাঙ্গেলস। দে যদি কেউ স্টেপ দিয়ে লিখো তাহলে স্টেপ 1, আর যদি আমরা ইকুয়েশন 1 দিয়ে করবো তাও হবে। এরপরে যদি দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি, তখন তোমাকে কি করতে হবে? এ অ্যাঙ্গেল প্লাস এ অ্যাঙ্গেল প্লাস এ অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, কোনো সমস্যা নাই। এই জন্য আমি দিয়েছি ইকুয়েশন 2, তোমরা এখানে স্টেপ 2 দিতে পারো। তারপরে আমি কি করছি? ইকুয়েশন 1 and 2 কি করেছি? অ্যাড করেছি। তারপরে আমরা কি করেছি যে এ অ্যাঙ্গেল আর এ অ্যাঙ্গেল, একটা জিনিস আমাদের টার্গেট হচ্ছে এ অ্যাঙ্গেল এ বের করতে হবে। অ্যাঙ্গেল বি জানি, অ্যাঙ্গেল ডিও জানি। দেখো অ্যাঙ্গেল বি কিন্তু আমরা এখানে জানি, সরি অ্যাঙ্গেল বিও জানি, অ্যাঙ্গেল ডিও জানি। আমাদের দরকার কি? অ্যাঙ্গেল ডি জানি, হয়ে গেছে। অ্যাঙ্গেল বিও আছে, আমাদের দরকার অ্যাঙ্গেল এ। এই অ্যাঙ্গেলটা নাই, এই অ্যাঙ্গেলটা নাই। তাহলে এই দুটো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিভাবে পাবো? তবে এটা জানি এই অ্যাঙ্গেলের মান জানা আছে, এই অ্যাঙ্গেল জানা আছে, আমাদের এই অ্যাঙ্গেলটা দরকার। তো কি করব? এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল কি লিখবো? পাশাপাশি লিখবো। ঠিক একইভাবে এই দুটো অ্যাঙ্গেল কি করবো? পাশাপাশি লিখবো। তাহলে এই দুটো অ্যাঙ্গেল বলতে কি চিনি? একটা হচ্ছে অ্যাঙ্গেল বিএসি, কার ক্ষেত্রে? ইন ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে। আর একটা হচ্ছে অ্যাঙ্গেল ডিএসি, ইন ট্রায়াঙ্গেল এসিডি এর ক্ষেত্রে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল পাশাপাশি লিখছি। দেখো এই যেখানে বিএসি প্লাস ডিএসি লিখেছি। ঠিক একইভাবে কোন অ্যাঙ্গেল ডিসি, সরি অ্যাঙ্গেল এসিডি, এই অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল এসিবি, এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল পাশাপাশি লিখছি। তাহলে অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি, তারপরে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি। দেখো এখানেও অ্যাঙ্গেলে, এখানেও অ্যাঙ্গেলে। সো এটা সমান কি লিখছি আমরা? অ্যাঙ্গেলে, এটা চুরি করা বুদ্ধি। অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল ডিএসি, এখানেও অ্যাঙ্গেলে, এখানে অ্যাঙ্গেলে। সো আমরা কি লিখছি? অ্যাঙ্গেলে। আবার দেখো অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিডি, এখানে অ্যাঙ্গেল সি, এখানে অ্যাঙ্গেল এসিডি, এখানেও কমন সি, এখানেও কমন সি, মাঝখানে এটাও আছে, এটাও আছে। সো এখানে গেছে অ্যাঙ্গেল সি। আর তোমরা যদি মনে করো এটা গেল, তারপরে আমরা কি করছি? ভ্যালুটা বসাই দিছি, বাস আমাদের 4টা অ্যাঙ্গেল পেয়ে গেছে। কারণ তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে, স্যার আপনি লিখছেন অ্যাঙ্গেল বিএসি, তারপরে লিখছেন অ্যাঙ্গেল এসিবি, তারপরে লিখছেন অ্যাঙ্গেল বি। আমি এটা মানি না, আমি এভাবে লিখবো না। কিভাবে লিখতে চাও? তোমার মনে প্রশ্ন দেখতে পারে, স্যার আমি আগে লিখবো এটা অ্যাঙ্গেল বিএসি, তারপরে লিখবো অ্যাঙ্গেল বি, তারপরে লিখবো অ্যাঙ্গেল এসিবি, তাও কোনো সমস্যা নাই, ওটা সঠিক হবে। ঠিক এটার ক্ষেত্রে যদি লেখো যে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল ডিএসি, তারপরে যদি লেখো অ্যাঙ্গেল ডি, তারপরে যদি লেখো অ্যাঙ্গেল ডিসিএ, অসুবিধা নাই। কিন্তু যেভাবেই তুমি লেখো না কেন, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল পাশাপাশি রাখতে হবে। মানে যখন আমরা যোগ করব, দুটো ইকুয়েশন যোগ করবো, দুটো স্টেপ যোগ করব, তখন আমাকে এই দুটোকে পাশাপাশি রাখতে হবে, এই দুটোকে পাশাপাশি রাখতে হবে। রেখে এই দুটো যখন পাশাপাশি অ্যাড করবে, এই দুটো পাশাপাশি অ্যাড করলে আমরা অ্যাঙ্গেল এ পাবো, এটার ক্ষেত্রে কী পাবো? অ্যাঙ্গেল সি পাবো। তো আশা করি মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি আছি। তো আজকে এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবো। যদি কারো প্রবলেম হয় আমাকে বলবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।